প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের জন্য থাকছে 325 পাতা অর্থাৎ 12 নম্বর সেট। এর আগের পেজগুলি নির্ভুলভাবে সলভ করা দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। দেখো 12 নম্বর সেটের প্রথম প্রশ্ন, বহুরূপী গল্পে বাস ড্রাইভারের নাম হলো। 4টি অপশন তোমরা দেখতে পাচ্ছ, তার মধ্যে সঠিক উত্তরটি যেটি হবে সেটা হচ্ছে ঘ অপশন, কাশীনাথ। নেক্সট, কুস্তি লড়তে অমৃত রাজি নয় কারণ, সঠিক উত্তরটি হবে খ, কুস্তি লড়লে জামা কাপড় নোংরা হয় ও ছিঁড়ে যেতে পারে। 1.3, বুকের রক্ত ছলকে ওঠে তপনের কারণ, অপশন খ, ছোট মাসি সন্ধ্যা তারার একটি সংখ্যা নিয়ে এসেছে। 1.4, বছরগুলো মাথার উপর নেমে এসেছিল। অপশন ক, পাথরের মতো। পরের প্রশ্ন, ওই নূতনের কেতন ওড়ে। কেতন শব্দের অর্থ, উত্তর হবে অপশন ক, পতাকা। পরের প্রশ্ন, ঋষি বালকের মাথায়, অপশন ক, ময়ূর পালক গোজা। 1.7, বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ডাইভার্স বলেছিলেন। অপশন খ, লর্ড কার্জন। নেক্সট, লেখকের মতে যতদিন উপযুক্ত ও প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয় ততদিন, অপশন ঘ, ইংরেজি শব্দ বাংলা বানানে চালানো দরকার। পরের প্রশ্ন, যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের দ্বিতীয় শ্রেণীটি হলো অপশন ঘ, ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে। 1.10, বাঁধ ভাঙে, এটি যে বাচ্যের উদাহরণ, তা হচ্ছে অপশন ঘ, কর্মকর্তৃবাচ্য। পরের প্রশ্ন, এনাক কি? পদটির ব্যাসবাক্য হলো, অপশন গ, এনের অক্ষীর ন্যায় অক্ষী যার। এন মানে হচ্ছে হরিণ। পরের প্রশ্ন, তাকে টিকিট কিনতে হয়নি। বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হলো, অপশন খ, তিনি টিকিট কেনেননি। 1.13, মায়ের স্নেহের চেয়ে দামি। বাক্যটির যে শর্ত পূরণ হয়নি, উত্তর হবে অপশন ক, আকাঙ্ক্ষা। পরের প্রশ্ন 1.14, যেটি অপাদান কারকের দৃষ্টান্ত। অপশন খ হবে সঠিক উত্তর, জানালা দিয়ে আলো আসে। পরের প্রশ্ন, হায় ছায়াবৃতা চিহ্নিত পদটি কোন সমাসের উদাহরণ? উত্তর হবে তৎপুরুষ, এটি হচ্ছে করণ তৎপুরুষ, ছায়া দ্বারা আবৃতা। ঠিক আছে, করণ তৎপুরুষের উদাহরণ। এখানে যেহেতু তৎপুরুষ আছে তাই তৎপুরুষই হবে। 1.16, এবছর ভালো বৃষ্টি না হওয়ার দরুন ফসল ভালো হয়নি। বাক্যটি হলো কার্যকারণাত্মক বাক্য বা শর্ত সাপেক্ষ বাক্য। পরের প্রশ্ন বা শেষ মাল্টিপল চয়েস প্রশ্ন, বিভক্তি চিহ্ন লোপ পায় না। অপশান ঘ হবে সঠিক উত্তর, সম্বন্ধ পদে। এবার এসএকিউ টাইপ প্রশ্নোত্তর আমি আলোচনা করছি, তোমরা দেখে নিতে থাকো। প্রথম প্রশ্ন, সেটা পূর্বজন্মের কথা। পূর্বজন্মের কথা বলতে বক্তা কি বুঝিয়েছেন? উত্তর, জগদীশবাবুর বাড়িতে উপস্থিত আগন্তুক জানিয়েছেন তিনি বিরাগী। রাগ নামক কোনো রিপু তার নেই, একসময় রাগ ছিল, সেটা পূর্বজন্মের কথা। নেক্সট, সেদিন কেবল তামাশা দেখতেই গিয়েছিলাম। কোন দিনের কথা বলা হয়েছে? পথের দাবি গল্পাংশে অপূর্ব যেদিন তার ঘরে চুরি যাওয়ার বিষয়ে নালিশ জানাতে পুলিশ স্টেশনে গিয়ে গিরিশ মহাপাত্রের কাণ্ড কারখানা দেখেছিলেন, সেদিনের কথাই বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, কি খাঁটি কথা? খাঁটি কথাটি কি? উত্তর, অদল বদল গল্পে অমৃতের বলা খাঁটি কথাটি হলো, এটাকে কোটেশনে রাখবে, ঠিক আছে, বইয়ের কথা। আমার তো মা রয়েছে, কোটেশন ক্লোজ, দাঁড়ি। 2.1.4, নদীর কোন রূপকে নদের চাঁদের অপরিচিত মনে হয়েছিল? 5 দিনের বর্ষণে ফুলে ফেপে ওঠা নদীর ভয়ঙ্কর স্রোতের চঞ্চলতা দেখে নদের চাঁদের অপরিচিত বলে মনে হয়েছিল। এবার জেনে নেব পরের প্রশ্ন উত্তর। 2.1.5 দাগের প্রশ্ন এবং উত্তর, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটি কি? ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে, এই ঘটনাকেই অলৌকিক ঘটনা বলা হয়েছে। পরের প্রশ্ন, আমাদের মাথায় বোমারু। বোমারু শব্দটি দ্বারা কবি কোন পরিস্থিতির ইশারা দিয়েছেন? উত্তর, বোমারু শব্দটির দ্বারা কবি চারিদিকের বিপদসংকুল পরিবেশ এবং প্রতিনিয়ত মৃত্যুর হাতছানি সহ প্রতিকূল পরিস্থিতির ইশারা দিয়েছেন। পরের প্রশ্ন, এবার মহানিশার শেষে কি ঘটবে বলে কবি আশা প্রকাশ করেছেন? মহানিশার শেষে অরুণ হেসে উষা আসবে বলে কবি আশা প্রকাশ করেছেন। 2.2.3, গানের বর্ম বলতে কবি কি বুঝিয়েছেন? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায়
কবির মতে অশুভ শক্তির সাথে অসহায় মানুষের ও মানবতার যে সংগ্রাম, সেই সংগ্রামে অসহায় মানুষের অঙ্গের আবরণ হলো গান। এই গানই পারে আক্রমণের হাত থেকে মানবতাকে রক্ষা করতে। গানের বর্ম বলতে কবি এ কথাই বোঝাতে চেয়েছেন। নেক্সট প্রশ্ন, সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই, সমুদ্র পাড়ে তখন কি ঘটনা ঘটেছিল? আফ্রিকা কবিতার আলোচ্য অংশে সমুদ্র পাড়ের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, শিশুরা মায়ের কোলে খেলছিল এবং কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। নেক্সট, সে জানতো না, সে কি জানতো না? অসুখী একজন কবিতায় কবি যে নারীকে দরজায় অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে চলে গিয়েছিলেন, তিনি জানতেন না যে কবি আর কখনো ফিরে আসবেন না। এবার প্রবন্ধের প্রশ্ন, বাংলায় একটা কথা চালু ছিল। কোন কথা চালু ছিল? বাংলার চালু কথাটি হলো, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। 2.3.2 এর দাগের প্রশ্ন। বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ প্রায় নজরে পড়ে। কি দোষ নজরে পড়ে? বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধে প্রাবন্ধিক রাজশেখর বসু যে দোষটি প্রায়ই দেখতে পান তা হলো না জেনে বা অতি অল্প জেনে ভুল তথ্য পরিবেশন। নেক্সট প্রশ্ন, সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। কার মৃত্যুর কথা বলা হয়েছে? প্রসিদ্ধ লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের মৃত্যুর কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, এরকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। কোন ভুল লেখার কথা উল্লেখ করেছেন লেখক? বাংলায় লেখা বৈজ্ঞানিক প্রবন্ধগুলিতে লেখকরা না জেনে বা অতি অল্প জেনে ভুল তথ্য পরিবেশন করেন, এই ভুল লেখারই উল্লেখ করেছেন লেখক। এবার 10টি আমি নির্ভুলভাবে চেষ্টা করেছি তোমাদের সামনে সমস্ত প্রশ্নোত্তর আলোচনা করার। এবারে 10টি ব্যাকরণগত প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরবো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে নির্ভুল এই ধরনের প্রতিনিয়ত সেট দেখার জন্য আমার চ্যানেলে প্লেলিস্ট ফলো করো, আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো। দেখো, ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। কৃত্তিবাস, এটাকে যদি ব্যাসবাক্য করি আমরা লিখব কৃত্তিতে বাস যার, বহুব্রীহি সমাস। আবার এর অন্যভাবেও ব্যাসবাক্য করা যায়, কীর্তি বসন যার। ঠিক আছে, এই দুই রকমই হয়, কীর্তি বসন যার আবার কীর্তিতে বাস যার, দুটোই কীর্তিবাস, বহুব্রীহি সমাস। এবার দেখো 2.4.2, একটা শর্তাধীন বাক্যের উদাহরণ দাও। শর্তাধীন বাক্য মানে জটিল বাক্য। যদি তুমি আসো তবে আমি যাব। পরের প্রশ্ন, বাক্যের শুরুতে ব্যবহৃত একটি অনুসর্গের প্রয়োগ দেখাও। বিনা দোষে দোষী হলাম, এই যে বিনা, এটা হচ্ছে অনুসর্গ। পরের প্রশ্ন, কে কবে শুনেছে লোকে মরি পুনঃ বাঁচে, না বাচক বাক্যে পরিবর্তন করো। জিজ্ঞাসাবোধক আছে, এটাকে না সূচক বাক্যে পরিণত করতে হবে। লোক মরিয়া পুনঃ বাঁচিয়া ওঠে এমন কথা কেউ কখনো শোনে নাই। পরের প্রশ্ন, ঘাট হতে ঘট কোথা ভেসে যায়। ঘাট হতে, এই সম্পূর্ণ অংশটার তলায় দাগ। চিহ্নিত পদটির কারক ও বিভক্তি। এই যে ঘাট হতে, এটা ঘাট হইতে থেকেছে অপাদান কারকে হতে, এ বিভক্তি। পরের প্রশ্ন, আমি তাকে ছেড়ে দিলাম, কর্তৃবাচ্যটিকে কর্মবাচ্যে রূপান্তরিত করো। আমার দ্বারা তাকে ছেড়ে দেওয়া হলো। পরের প্রশ্ন, উপমান ও উপমিত কর্মধারয় সমাসের একটি পার্থক্য লিখতে বলা হয়েছে। দেখো পার্থক্যটি, উপমান কর্মধারয় সমাসে উপমানবাচক পদ ও সাধারণ ধর্মবাচক পদ থাকে, কিন্তু উপমেয়বাচক পদ থাকে না। অন্যদিকে উপমিত কর্মধারয় সমাসে উপমেয়বাচক পদ ও উপমানবাচক পদ থাকে, কিন্তু সাধারণ ধর্মবাচক পদ থাকে না। এবারে পরের প্রশ্ন, লুপ্তকর্তা ভাববাচ্য কাকে বলে। যে ভাববাচ্যে কর্তা লুপ্ত থাকে তাকে লুপ্তকর্তা ভাববাচ্য বলে। যেমন আশা হোক, কাকে আসার কথা বলা হচ্ছে, এখানে কিন্তু কর্তা নেই। এখানে যদি বলতাম তোমার আশা হোক, হ্যাঁ, তাহলে কিন্তু এই যে তোমার বা তুমি, এটা কিন্তু কর্তা হতো। তাহলে আশা হোক, এটা হচ্ছে লুপ্তকর্তা ভাববাচ্যের উদাহরণ। পরের প্রশ্ন, সমধাতুজ কর্তার উদাহরণ দাও। লেখক লিখছেন, এই যে লেখক আর লিখছেন, এটা কিন্তু লিখ ধাতু থেকে সম্পন্ন হয়েছে। কর্তা এবং কর্ম একই ধাতু থেকে, ক্রিয়া একই ধাতু থেকে সম্পন্ন হয়েছে। পরের প্রশ্ন, যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। জলে আগুন লেগেছে। দেখো, একটা উদ্ভট কথা নয়, জলে কি কখনো আগুন লাগতে পারে? তাই যোগ্যতার অভাব। আবার গরু আকাশপথে হেঁটে যাচ্ছে, ঠিক আছে, সূর্য পশ্চিম দিকে উদিত হয়, এগুলো সবই যোগ্যতাহীন বাক্য। 9 দাগে যে চলিত বাংলায় অনুবাদ করতে বলা হয়েছে সেটা আমি এক লাইন করে বলছি, তোমরা মেলাতে থাকো। ম্যান
ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। মানুষ নিজেই তার নিজের ভাগ্যের নির্মাতা। নেক্সট, উই ক্যান নট প্রসপার ইন লাইফ ইফ উই আর অ্যাফ্রেড অফ লেবার। পরিশ্রম করতে ভয় পেলে আমরা কোনোদিন জীবনে উন্নতি করতে পারবো না। পরের লাইন, সাম পিপল থিঙ্ক দ্যাট সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন লাক। কেউ কেউ মনে করেন জীবনে সফলতা নির্ভর করে ভাগ্যের উপর। শেষ লাইন, রিমেম্বার উইদাউট হার্ডওয়ার্ক সাকসেস ইন নেভার অ্যাটেনেবল। মনে রাখবে কঠোর পরিশ্রম ছাড়া কখনোই সফলতা অর্জন করা যায় না। তাহলে এই সেট কমপ্লিট হলো। নির্ভুলভাবে টেস্ট পেপার সলভ দেখার জন্য, সমস্ত সেটগুলি দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো।